ফুল ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে হয়তো নেই। ফুলের সুগন্ধি আমরা সকলেই দারুণভাবে উপভোগ করি, তার যে সৌন্দর্য সেটাও উপভোগ করি। দেবদেবীর পুজোতেও ফুলই আসল উপাদান। কিন্তু আপনি জানেন না যে আমাদের মধ্যে হিউম্যান বিং, তাদের মধ্যে একটা ফুল রয়েছে, যেটা হচ্ছে তার পোলাইটনেস, ভদ্রতা। ওই ভদ্রতার দ্বারা আপনি মানুষকুলকে সুরভিত করতে পারেন। রিসেন্ট একটা ভিডিওতে আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আপনার বসাটা কিন্তু অসাধারণ। আমার খুব ভালো লাগলো, কারণ এই বসার ওপরে আমি সত্যি করেই অনেক সময় ব্যয় করি। আমি দীর্ঘক্ষণ এই মেডিটেটিভ আসন, পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসন, বীরাসন, ভদ্রাসন, এগুলোর মধ্যে আমি বসি। কারণ কি জানেন, একজন মানুষ, তাকে আর কোনো কিছু করার প্রয়োজন হয় না যদি সে তার মেরুদণ্ডটাকে রিজু রেখে, সোজা রেখে এই মেডিটেটিভ আসনে সে বসতে পারে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের 4 থেকে 5টা মেডিটেটিভ আসন করতে বসলে এই আসনগুলোকে আপনাকে বসতেই হবে। কারণ কি, পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী অষ্টাঙ্গ যোগ যাকে বলে, সেখানে বলা আছে ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি। ইয়ম নিয়ম আসন প্রাণায়াম, আগে আসন তারপরে প্রাণায়াম। আপনি আসনে যদি সিদ্ধি লাভ না করতে পারেন, আপনি যদি দীর্ঘ সময় আপনি পদ্মাসনে বসে না থাকতে পারেন, তাহলে আপনি ধ্যান করবেন কি করে? আগে নিজেকে ফিক্সড করুন অন আর্থ, অন যোগা ম্যাট, দেন গো ফর প্রাণায়াম, গো ফর মেডিটেশন। সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট, সন্ধ্যে 5 মিনিট, খাওয়ার পরে 10 মিনিট, খাওয়ার পরে 5 মিনিট, এইভাবে যদি আপনি এই আসনগুলো, যে আসনগুলো আমি আজকে আপনাদের দেখাবো, যদি করতে পারেন সিদ্ধারা সোজা রেখে, জ্ঞান মুদ্রায় হাতটা রেখে, তাহলে আপনি অনেক উপকৃত হবেন। আপনার জীবন থেকে অনেক রোগ আপনার অজান্তে চলে যাবে। প্রথমে দেখুন, যেটাকে আমি অন্তত মনে করি, আমি কোনো শাস্ত্রমত বলছি না, আমি অন্তত মনে করি এই আসনটাই হচ্ছে বেস, ফাউন্ডেশন। আপনি একটা দোতলা বাড়ি, 3তলা বাড়ি করবেন, তার ভিতটা যদি শক্ত না হয় তাহলে সেই বাড়ি ভেঙে পড়ে যেতে পারে। আপনার ভিত যদি শক্ত থাকে তাহলে আপনি 4তলা 5তলা করতে পারেন। ঠিক এইটাই আপনার এই পদ্মাসনটা হচ্ছে ফাউন্ডেশন। আপনার ভিত কি করবেন, ডান পাটা প্রথমে এরকমভাবে নিয়ে বাঁ পায়ে থাইয়ের ওপরে দেবেন, বাঁ পাটা নিয়ে ডান পায়ে থাইয়ের ওপরে দেবেন। এটা পদ্মাসন। অত ডিটেলসে আমি বললাম না পদ্মাসন কী করে করতে হয়, উপকারিতা একটা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওটা আপনি যদি সময় পান দেখে নেবেন, ওটা ইংলিশে রয়েছে। এই পদ্মাসনে বসে জ্ঞান মুদ্রা অথবা চিন মুদ্রা, অথবা আপনি শিবলিঙ্গ মুদ্রা, অথবা আপনি গরুর মুদ্রা, অথবা আপনি আপান মুদ্রা, যে কোনো মুদ্রাতে বসে আপনি জাস্ট স্পাইনাল কর্ডটা সোজা রাখুন, হাত দুটোর কোনো দুটো সপাট সোজা করেন, থাইয়ের উপরে হাত দুটো দিয়ে জ্ঞান মুদ্রা বা অন্য যে কোনো মুদ্রায় বসে মেডিটেশন করুন, কপালভাতি করুন। যখন অনুলোম বিলোম করছেন তখনও পদ্মাসনে বসুন। ওম যখন চ্যান্টিং করছেন তখনও পদ্মাসনে বসুন। এই পদ্মাসন আপনার ফাউন্ডেশন। পদ্মাসনে বসে আপনি বই পড়ুন, পদ্মাসনে বসে এমনকি আপনি মোবাইল দেখতে পারেন, মোবাইল দেখুন যদি আপনার কোনো রকম ডিফিকাল্টিস না থাকে। এটা গেল পদ্মাসন। পদ্মাসনের পরেই যেটা বলবো সেটা হচ্ছে সিদ্ধাসন। সিদ্ধাসনের জন্য আপনাকে একটা জিনিস করতে হবে, পা দুটোকে সোজাসুজি করুন, পায়ের মধ্যে দুটো পায়ের মধ্যে একটুখানি ফাঁকা রাখুন। আপনি বাঁ পাটাকে আপনার গুহার দ্বার বা পেরিনিয়ামে আপনি টাচ করবেন ভালোভাবে, আর ডান পাটাকে এই থাইয়ের উপরে তুলে দিন। ঠিক এই পজিশন, আপনার পাটা এখানে এভাবে থাকবে, আপনার হাঁটু দুটো নিচে টাচ করবে। সিদ্ধাসন। এখানে বসে আপনি ধ্যান করুন, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, যে কোনো মুদ্রায় আপনি ধ্যান করুন, অথবা এখানে বসেও আপনি কপালভাতি, অনুলোম বিলোম, ভামরি, ওম, উদ্গীত, সব প্রাণায়াম আপনি এইভাবে বসে করুন। অথবা আপনি স্থির হয়ে নিজেকে স্থির রেখে দিন, কিচ্ছু করতে হবে না। ব্যাক কাউন্টিং করুন, অন্য কোনো চিন্তা থাকলে করুন, মোবাইল দেখুন, বই পড়ুন। সিদ্ধাসন। সিদ্ধাসনের পরে আপনাকে আর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে সিদ্ধজনী আসন, যেটা মেয়েদের পক্ষে খুবই উপকারী। একই জিনিস, একটাই পার্থক্য, শুধু আপনার পায়ের হিলটায় যেখানে থাকা সেখানে থাকবে। আপনার এই কাপ মাসেল আর থাই মাসেল, বা পায়ের কাপ মাসেল আর থাই মাসেলের মধ্যে আপনার এই পাটা ঢুকে যাবে এইভাবে, জাস্ট এই। সিদ্ধাসনে কি করছিলাম, সিদ্ধাসনে পাটা উপরে রাখছিলাম। সিদ্ধজনী আসনে কি করব, এই জায়গাটায় পাটা ঢুকিয়ে দেবো, পায়ের পাতাগুলো সব থাই আর কাপ মাসেলের মাঝখানে থাকবে, সোজা হয়ে বসুন। এটা মেয়েদের জন্য বিশেষভাবে তৈরি একটা আসন, সিদ্ধজনী আসন। এরপরে কি আসন করব, এরপরে করব সুখাসন। সুখ যোগ আসন, তার মানে এই আসনে সুখ পাওয়া যায়।
আপনি যদি বজ্রাসন, আপনি যদি সিদ্ধাসন, আপনি যদি পদ্মাসনে যদি আপনি দীর্ঘক্ষণ বসার পরে মনে করেন যে না আমার একটু কষ্ট হচ্ছে, তাহলে সুখাসনে বসুন, পা দুটোকে সামনে নিয়ে ক্রস করে দিন, ক্রস করে এরকম টেনে দিন, সুখাসন। বসে থাকুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, ধ্যান করুন, বই পড়ুন, মুভি দেখুন, বসে বসে টিভি দেখুন, এইভাবে বসতে হবে আপনাকে, মেরুদণ্ড সোজা রেখে। এটা হলো সুখাসন। এরপরে কি বজ্রাসন। সাধারণত বজ্রাসন খাওয়া দাওয়ার পরে করা উচিত, কারণ বজ্রাসনে বললে আপনার ডাইজেস্টিভ ফায়ারটা কাজ করে, আপনার খাবারটা খুব ভালোভাবে হজম করে। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, দেখতে পারেন। হাত দুটোকে সোজাসুজি রাখুন, হাঁটু থেকে পাটা ভেঙে দিন, আর ঠিক এইভাবে বসুন। ঠিক আপনার পায়ে, আপনার হিপটা আপনার হিল দুটোর মাঝখানে রেখে দিয়ে বজ্রাসনে বসুন। বজ্রাসন এটাও একটা মেডিটেশন আসন। বজ্রাসনে বসে স্পাইনাল কর্ড সোজা রাখলে বজ্র মানে হচ্ছে থান্ডারের মতো তেজ হয়। ঠিক বজ্রাসনটাকেই আপনি দুটো পা দুদিকে ছড়িয়ে দিন, দিয়ে আপনার হিপটাকে নিচে পেতে দিন। এটাকে বলা হয় ভদ্রাসন। ভদ্রাসনে বসে আপনি মেডিটেশন করুন, আপনি বই পড়ুন, আপনি টিভি দেখুন, আপনি মোবাইল দেখুন, আপনার কোনো মেসেজে রিপ্লাই দিতে গেলে এই আসনে বসে রিপ্লাই দিন। বজ্রাসনের মতোই একটা পা ভাঁজ করবেন, জাস্ট একটা পা ভাঁজ করবেন, এইভাবে জাস্ট একটা পা ভাঁজ করবেন, আপনার হিলের ওপরে আপনার হিপটা থাকবে, আর আপনার ডান পাটা ঠিক এইভাবে থাকবে। এই যে আপনার হাঁটু, বাঁ পায়ের হাঁটু আর ডান পায়ের বুড়ো আঙুলটা একটা লেভেলে থাকবে, ঠিক আছে? আর এইখানে হাতটা থাকবে, এই হাতটা এরকমভাবে রাখো। বীরাসন, হিরো পোজ। অল্টারনেটিভলি আপনি এটাকে ভাঁজ করবেন, এটাকে এখানে রাখবেন, বাঁ হাতটা গালে দেবেন, ডান হাতটা জ্ঞান মুদ্রায় রাখুন। বীরাসন দেখুন। এগুলো সব হচ্ছে মেডিটেটিভ আসন। পদ্মাসন থেকে শুরু করে পদ্মাসন, সিদ্ধাসন, সিদ্ধজনী আসন, সুখাসন, ভদ্রাসন আর বীরাসন। এগুলো করার পর আপনি অবশ্যই বদ্ধকোণ আসনে বসবেন। দুটো পায়ের পাতা এক জায়গায় টেনে দিয়ে হাত দুটোকে ইন্টারলক করে এরকম ধরে বসে থাকুন। ওই মেডিটেটিভ আসনগুলো করার পর আপনি স্ট্রেচ করবেন, মানে স্টিফনেস রিলিভ করার জন্য আপনি এই আসনগুলো করবেন। এইভাবে বসে থাকবেন চুপচাপ, কিচ্ছু করতে হবে না, নো বাটারফ্লাই, কোনো প্রয়োজন নেই। এইভাবে বসে থাকুন। যিনি এই কমেন্টটা করেছিলেন তাকে আমার অনেক অনেক ধন্যবাদ। এইভাবে বসার চেষ্টা করুন। এইভাবে বসার চেষ্টা করলে আপনি দেখবেন একদিনে পারবেন না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে আপনি শুধু বসে থেকেই আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন, আর কোনো কিচ্ছু করতে হবে না। ফুল দিয়ে শুরু করেছিলাম, তাই ফুল দিয়ে শেষ করি। শিশু ফুল আর গান। কোনো মানুষ যদি না ভালোবাসে তাহলে বলা হয় সে পাগল। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। মহাদেবের কাছে আপনাদের সকলের জন্য অনেক প্রার্থনা। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন। ॐ नमः शिवाय।